বলছে ভক্তি যার ভগবান তার। যার ভেতরে ভক্তি আছে ভগবান তার কাছেই বাধা আছে। কিন্তু জানতে হবে ভক্তি কিন্তু এমনি এমনি হয় না। আমি চাইলাম আজকে এসে বসে গেলাম ভাগবত শ্রবণ করতে, আর 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কি তারও অধিক বসে ভাগবত শ্রবণ করে নিলাম, আর চিন্তা করলাম অনেক ভক্তি হয়ে গেল। না, এটা কিন্তু সম্ভব। তাহলে প্রথমে ভক্তির প্রথম পদক্ষেপ হচ্ছে ভালো লাগা। ভালো লাগছে। অনেকে দেখবে আসে ভাগবত শুনতে, আধা ঘন্টা বসে, বলে দূর কি বক 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 করছে, মন লাগছে না, উঠে চলে যায়। হ্যাঁ, প্রথম হচ্ছে ভালো লাগা। এসে যখন বসলে এবার ভাগবতের মধ্যে কোন শ্লোক, কোন শব্দ, কোন ব্যাখ্যা, সেখানে গিয়ে তোমার মনটা আটকে গেল। শুরু হলো ভালো লাগা, শুনতে 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 আস্তে আস্তে তার উপরে আস্থা, তার উপরে বিশ্বাস জন্মালো। এইবার যখন তুমি শুনছো, এইবার এই শোনাটা ভালো লাগা নয়, তাহলে এইবার এই শোনাটা হচ্ছে শ্রদ্ধার সঙ্গে শোনা। এতক্ষণ মধ্যে মনের মধ্যে কিন্তু পরন্তু ছিল, এটা কি ঠিক না ঠিক না, না এটা হতে পারে না হতে পারে না। কিন্তু যখন তোমার মনের মধ্যে আস্থা আসলো ব্যাখ্যার মধ্য দিয়ে, এইবার তোমার তার প্রতি শ্রদ্ধা আসলো। যখন শ্রদ্ধা সহকারে তুমি ভাগবত কথা আস্বাদন করতে আরম্ভ করলে, পান করতে আরম্ভ করলে, তখন আস্তে আস্তে তোমার মধ্যে ভক্তির জাগরণ হতে আরম্ভ করবে। প্রথমে এসে বসে শুনলাম আর তাতেই আমার ভক্তি হয়ে যাবে, এটা কিন্তু ঠিক কথা। আর ভক্তি যদি একবার কারোর মধ্যে জাগরিত হয়, সে এ জগতের সবথেকে মূল্যবান ভক্তে পরিণত হয়। আর ভক্তকে জানবে অনেক কিছু সহ্য করতে হয়। ভালো করে জানবে, ভগবান ভক্তকে এমনি এমনি স্বীকার করে না। ইট ভাটায় গেছো তো? ইট ভাটায় অভিজ্ঞতা আছে? ইট ভাটায় প্রথমে মাটি ছানে, মাটি ছেনে কাঁচা মাটির ইট তৈরি হয়, তাই তো? দেখো না, ছাঁচ আছে, ডাইস আছে, তার মধ্যে মাটি দিয়ে একটা কাঁচা মাটির ইট তৈরি হলো। আচ্ছা, কাঁচা মাটির ইটটার দাম কত? এখন একটা পোড়া ইটের দাম কত? কত, 13 টাকা না 14 টাকা একটা দাম আছে, তাই তো? এখনকার বাজারে একটা আগুনে পোড়া ইটের দাম, যেটা দিয়ে বাড়ি তৈরি হয়, তার দাম মোটামুটি 13 থেকে 14 টাকা দাম আছে। ভাটায় গিয়ে জিজ্ঞাসা করো যে কাঁচা মাটির যে ইটটা, কাঁচা মাটিকে ছাঁচে ফেলে যে ইটটা তৈরি হয়েছে, সেটার দাম কিন্তু এত নেই। কত টাকা? খুব যদি বেশি হয় 3 টাকা 4 টাকা, খুব বেশি হলে, খুব বেশি যদি হয়, এত বেশিও না মনে হয়, খুব বেশি যদি হয় 3 টাকা 4 টাকা। তা সেই 3 টাকা 4 টাকার ইটটা 13 টাকা 14 টাকায় পরিণত হলো কি করে? বলে সে ওই কাঁচা মাটি থেকে পাকা মাটি হতে যে তাপ সহ্য করেছে, সেই তাপ সহ্য করতে 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 তার মূল্যায়ন এখন 13 থেকে 14 টাকায় এসে দাঁড়িয়েছে। ঠিক তেমন একজন সাধারণ ভক্ত থেকে ভজনের আগুনে নিজের হৃদয়কে পোড়াতে পোড়াতে, সাধনের আগুনে নিজেকে পোড়াতে পোড়াতে এমন একটা পর্যায়ে আসে যখন সে আর সাধারণ থাকে না, ভগবান যখন তাকে গ্রহণ করে নেন, তখনই সেটা উত্তম ভক্তিতে পরিণত হয়। প্রেম সে বলো, জোরে ধ্বনি না দিলে ভক্ত হওয়া যায় না। সবাই মিলে দুটো হাত তুলে প্রেম সে বলো। সবার গলা ঠান্ডায় বসে গেছে, বসে গেছে নাকি গলা? হ্যাঁ, ধ্বনি জোরে পড়ছে না, গলা ছাড়ছে না। মা বলছে তাহলে আদার ব্যবস্থা করতে হবে নাকি? হ্যাঁ, দেখি একবার চেষ্টা করে সবাই মিলে প্রেম সে বলো। চেষ্টা করলেই হবে, চেষ্টার খামতি থাকে। আসো, এই যে ভক্তির এত কথা বললাম, মায়ের মনের এত সুন্দর আজকের ব্যবস্থা, আসো আজকেও আমরা সেই সুন্দর ব্যবস্থায় ভগবান সুন্দরের কথাই শ্রবণ করি। বাংলাদেশের প্রত্যন্ত এক জেলা, নাম তার সিরাজগঞ্জ। এই সিরাজগঞ্জ থেকে মোটামুটি 40 কিলোমিটার
ভেতরের দিকে এক গ্রাম আছে, এক উপজেলা আছে, তার নাম হচ্ছে তরাস। তরাস বাল্য, গ্রামের নাম তরাস বাল্য বা তরাস বান্দা। জায়গার নামের একটু ভেদ আছে, এক এক জায়গায় এক এক রকমের বলা আছে। কোথাও শুধু তরাস লেখা আছে, কোথাও বলা হয়েছে তরাস বাল্য, আবার কোথাও বলা হয়েছে তরাস বান্দা। এই গ্রামের জমিদার, তার নাম হচ্ছে শ্রী বনমালী রায় বাহাদুর। বনমালী রায় বাহাদুর। রায় বাহাদুর হচ্ছে আগেকার দিনের জমিদারদের একটা স্বাভাবিক উপাধি। একটা উপাধি দেওয়া হতো রায় বাহাদুর। জমিদার যদি হতো তাদের একটা উপাধি দিয়ে দেওয়া হতো রায় বাহাদুর। ভালো কথা। এখন দেখো এই রায় বাহাদুর যে উপাধি না, একটা চমৎকার কথা আছে। আমাদের ভগবতী সীতা, রাম সীতার প্রসঙ্গে যদি আসো, এই সীতা মায়ের পিতার নাম কি ছিল জানো কি? তাই তো, জনক রাজা। জনক রাজার কন্যা জানো কি? জনক রাজা। আচ্ছা, তার প্রকৃত নাম কি ছিল বলো তো? বলে বাবা তার নামই ছিল জনকরাজ। না, জনকরাজ নাম ছিল না। তাহলে মিথিলার রাজাদের একটা স্বাভাবিক উপাধি ছিল জনক। মিথিলায় যত রাজা আছে প্রত্যেক রাজার একটা উপাধি হচ্ছে জনক। রাজার উপাধি ছিল জনক। মিথিলায় যত যত রাজা হয়েছে প্রত্যেককে জনক বলে আখ্যায়িত করা হতো, জনকরাজ। তা সেই হিসাবে আমাদের ভগবতী সীতা, সীতা মায়ের পিতাও রাজা ছিলেন, তাই তাকেও জনক বলা হতো। কিন্তু সীতার পিতার প্রকৃত নাম ছিল শিরধ্বজ মহারাজ। কি নাম? শিরধ্বজ মহারাজ, শিরধ্বজ জনক মহারাজ। ঠিক এমনই এই রায় বাহাদুর হচ্ছে একটা উপাধি, একটা স্বাভাবিক উপাধি। জমিদারদের স্বাভাবিকভাবেই রায় বাহাদুর বলা হতো। তাই এনার নাম হলো বনমালী রায় বাহাদুর। অত্যন্ত ধার্মিক রাজা ছিলেন, ধর্মকর্মে তার মন একদম লেগে থাকতো। এই যে তরাসবান্দা গ্রাম, এই তরাসবান্দা গ্রামের এক প্রত্যন্ত গ্রামের মধ্যে এক পরম ভক্ত বাস করতেন। সেই ভক্তের নাম হচ্ছে বাঞ্ছারাম। হত দরিদ্র। এখন দরিদ্র হলে হবে কি? ভগবানের সেবা পূজা নিয়ে থাকে। গৃহের মধ্যে তার একমাত্র সেবিত বিগ্রহ রূপে শালগ্রাম শিলা বিরাজিত রয়েছে। আর কোনো বিগ্রহ নেই, কেবলমাত্র শালগ্রাম শিলা। গ্রামবাসী চিন্তা করছে, আচ্ছা যদি এই বৈষ্ণবকে যদি আমরা একটা বিগ্রহ দান করি, সবাই মিলে যদি একটা বিগ্রহ কিনে এই বৈষ্ণবকে দিয়ে দেই, তাহলে বাবা অত্যন্ত ভক্তি ভরে সেবা পূজা করে, তা গৃহের মধ্যে বিগ্রহ থাকবে, সবাই সেবা পূজা করবে, আমরাও সবাই মিলে আসবো, আর কত আনন্দ হবে। দেখো আজকে এখানে রাধা মাধবের মন্দির রয়েছে বলে আজকে নিত্য নিত্য সবাই এখানে আসছো আর ভগবানের কথা শ্রবণ করছো। আর যদি আজকে মন্দির না থাকতো, হ্যাঁ, অনেকে মনে করি ওই আছে যাই বলে। শোনো, দাঁত থাকতে অনেকে দাঁতের মর্ম বোঝে না। আজকে যদি না থাকতো তাহলে বুঝতে যে কেমন যন্ত্রণা। কোথায় কোথায় কতজন তো আছে, কত দূর দূর থেকে পর্যন্ত ভাগবত কথা শ্রবণ করতে আসে। হ্যাঁ, এখন সবাই মিলে চিন্তা করেছে গ্রামবাসী, যদি ওই বাবার কাছে একটা বিগ্রহ থাকে, বাবা বিগ্রহকে সুন্দর করে সাজাবে। আজকে কত সুন্দর সেজে দাঁড়িয়ে আছেন, বাবার সাজাবে, সন্ধ্যা আরতি হবে, সবাই আমরা যাব, অংশগ্রহণ করব, প্রসাদ গ্রহণ করব। আর যখন আমরা যেভাবে পারবো আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেব। বলছে বেশ চলো তাহলে বাবার কাছে যাই। আজকে গ্রামবাসী মোটামুটি একটা দল করে আজকে বাঞ্ছারামের কাছে এসে উপস্থিত হয়েছে। বাঞ্ছারামকে হাত দিয়েছে, বাবা তাড়াতাড়ি বেরিয়ে এসে কুটির ঘর থেকে, ছোট্ট ভাঙা কুটির থেকে বেরিয়ে এসে বাঞ্ছারাম, কি ব্যাপার তোমরা সবাই এমন দল বেঁধে আমার বাড়িতে? বাবা আমাদের একটা আর্জি আছে, একটা প্রার্থনা আছে। বলো কি প্রার্থনা? না, আমরা সবাই মিলে ঠিক করেছি আমরা সবাই তোমাকে একটা বিগ্রহের ব্যবস্থা করে দেব, আর সেই বিগ্রহের সেবা পূজা তুমি করবে, আর আমরা নিত্য নিত্য আসবো,
আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তোমাকে সহযোগিতা করব। প্রথমত সাধুবাদ জানিয়েছে বাঞ্ছারাম। বাঞ্ছারাম গ্রামবাসীকে বলছে, অতি চমৎকার তোমাদের এই মনের বাসনা, অতি উত্তম। তোমরা আমার প্রকৃত বন্ধু। প্রকৃত বন্ধুকে অনেকে বলবে যে আমাদেরকে ঘুরতে নিয়ে যায়, যে আমাদেরকে সিনেমা দেখতে নিয়ে যায়। বলে না, প্রকৃত বন্ধু সে যে তোমাকে রাধারানীর দর্শন করায়, যে তোমাকে রাধা মাধবের দর্শন করায়, যে তোমাকে মন্দিরে নিয়ে আসে, একমাত্র সেই হলো প্রকৃত বন্ধু। অন্য কেউ প্রকৃত বন্ধু নয়। ভালো করে জানো, সংসারে সম্পর্ক আছে, সম্পর্কের খাতিরে দায়িত্ববোধ অবশ্যই আছে। যার যেমন সম্পর্ক আছে, সম্পর্কের দায়িত্ব অবশ্যই পালন করতে হবে, কিন্তু প্রকৃত বন্ধু এই সংসারের কেউ নয়। যখন আমি মরবো বা তুমি মরবে, কেউ তোমার সঙ্গে চিতায় একসঙ্গে মরতে যায়। তখন বলবে না, আহারে তোর গায়ে কত জ্বালা হচ্ছে, আগুনটা যে তোর লাগছে। কেউ তখন তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য। সংসারে প্রকৃত যদি বন্ধু কেউ আছে, একমাত্র আমার রাধারানী আর রাধা মাধব ছাড়া দ্বিতীয় প্রকৃত বন্ধু রূপে তুমি কাউকে কিন্তু পাবে না। প্রেম সে বলো। আজকে বাঞ্ছারাম বলছে তোমরা উত্তম প্রস্তাব দিয়েছো, কিন্তু শোনো, ভগবানের সঙ্গে আমার একটা চুক্তি আছে। দেখো, ভক্ত কত রকমের হয়, হ্যাঁ? বলে যেমন ভগবান আর তার তেমন ভক্ত। বলে না, জয়সা গুরু তৈসা চেলা। যেমন ভগবান, আমাদের ছল চাতুরিয়ালা ভগবান, তারও ছল চাতুরিয়ালা ভক্ত, তার অভাব নাই। বাঞ্ছারাম বলছে না না, শোনো, আমার সঙ্গে ভগবানের একটা চুক্তি আছে। কি চুক্তি আছে বাবা? না, ভগবানের সঙ্গে চুক্তি এটাই আছে, ভগবান নিজে থেকে যদি আমার ঘরে না আসে, আমি যাব না ভগবানকে আনতে। চিন্তা করো, এটা হলো ভক্তির জোর। কি বলছেন? ভগবান যদি নিজে থেকে আমার ঘরে এসে না বসেন, আমি কখনো ভগবানকে আনতে যাব না। আচ্ছা বেশ, তা তোমার যখন এমন ইচ্ছা, তা আমরা তাকে ব্যাঘাত দেব না, আমরা জোর করবো না। বেশ, তুমি তোমার মতো সেবা পূজা করো, আমরা মাঝে মাঝে এসে তোমার ওই ভগবান শালগ্রাম শিলাকেই দর্শন করে যাই। যথারীতি চলে গেছেন। বাঞ্ছারামের দিন যায়, নিত্য ব্রহ্ম মুহূর্তে স্নান করতে যায়। এই যে পুরুষোত্তম মাস, আগের দিন অনেক বিধিবিধান বলে গিয়েছিলাম, তার মধ্যে একটা বিধান ছিল এই ব্রহ্ম মুহূর্তে স্নান। আজকে এই বাঞ্ছারাম গিয়েছেন কারতীয় নদীতে ব্রহ্ম মুহূর্তে স্নান করবার জন্য। নদীর নাম আঞ্চলিক নদী, কারতীয় নদী। নদীতে গিয়ে যখন স্নান করতে লেগেছেন, বক্ষ জলে দাঁড়িয়ে ইষ্টদেবের স্মরণ বন্দন করছেন। যখনই স্মরণ করছেন, সন্ধ্যা আহ্নিকে যখনই ডুবে গেছেন, হঠাৎ করে কানের মধ্যে ভেসে আসলো এক দৈববাণী। দৈববাণীতে কি বলছে? বাঞ্ছারাম, আমি এই জলের মধ্যেই আছি, আমাকে তোলো এবং গৃহে নিয়ে গিয়ে আমার সেবা পূজা করো। বাঞ্ছারাম তো নিজের মনে ছিল, এক তো ব্রহ্ম মুহূর্ত, চারিদিক শুনশান মোটামুটি, আর নিজের মনে ইষ্টদেবের চিন্তন করছে। আর হঠাৎ করে যখনই দৈববাণী হয়েছে, বাঞ্ছারাম তাড়াতাড়ি চারিদিকে তাকিয়েছে। কি ব্যাপার, এভাবে কে বলল? চারিদিকে তাকিয়ে যখন কাউকে দেখেনি, বুঝতে পারলেন দৈববাণী হয়েছে। আচ্ছা, দৈববাণী হয়েছে তার মানে ভগবান এখানে কোথাও উপস্থিত আছে। কোথায় খোঁজো, খুঁজতে লেগেছে নিজেই। চারদিক খুঁজেছে, খুঁজে পায়নি যখন, তখন চিন্তা করছে কি ব্যাপার, দৈববাণী হলো, বললেন যে আমি এখানে আছি, কিন্তু পাচ্ছি না কেন? তখন ভালো করে চিন্তন করলো, আচ্ছা ভগবান তো দৈববাণীতে আমাকে বললেন আমি জলের মধ্যে আছি, তাহলে ডাঙায় খুঁজলে তো পাওয়া যাবে না। আবার জলে নেমেছেন, খুঁজতে যখনই লেগেছেন, হাতটাতে লেগেছেন, খুঁজতে হাতে পায়নি, তাহলে পায়ে পেয়েছে। ভগবানের এক সুন্দর বিগ্রহের সঙ্গে তার পায়ের আঙুলের স্পর্শ হয়। দেখো, ভগবান ওইদিকে লিপসু আছে। কি লিপসু? ভগবান সবসময়ের জন্য ভক্তের চরণে ধরে। রাধারানী শ্রেষ্ঠ ভক্ত, আর ভগবান সবসময় রাধারানী চরণ সেবা নিয়ে পড়ে আছে। তাও ছেড়ে দাও, যুধিষ্ঠির মহারাজের রাজসূয় যজ্ঞ,
এখানে শুনিয়েছিলাম যুধিষ্ঠির মহারাজের রাজসূয় যজ্ঞ যখন হচ্ছে, বিশাল ব্যবস্থা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ বলছে মাধব সব প্রস্তুত তো? মাধব বলছে দাদা সব প্রস্তুত, চিন্তা করতে হবে না, কিন্তু একটা কাজ বাকি আছে। কি কাজ? মাধবকে যখন জিজ্ঞাসা করেছে কি কাজ, মাধব বলছে দাদা আগে প্রতিশ্রুতি দাও যে কাজ বাকি আছে সেটা কেবলমাত্র আমিই করব, দ্বিতীয় কেউ করবে না। যুধিষ্ঠির মহারাজ চিন্তা করছে সব যখন হয়ে গেছে আর কি এমন বাকি আছে, আচ্ছা বেশ মাধব, যেটা বাকি আছে সেটা তুমিই করবে। মাধব বলছে দাদা এই যজ্ঞস্থলিতে কত বড় বড় ঋষি মুনি সাধু সন্ত মহাত্মা আসবে, আর তারা আসলে পরে প্রথম কর্তব্য হচ্ছে তাদের চরণ ধুইয়ে দেওয়া। সেই কাজের দায়িত্ব এখনো আমি কাউকে দেইনি। যেই বলেছে বুঝতে পেরেছেন যুধিষ্ঠির মহারাজ তো তীক্ষ্ণ বুদ্ধি, বুঝতে পেরেছে মাধব এই কাজের দায়িত্ব নিতে চায়। না না মাধব, এই দায়িত্ব তোমাকে দেওয়া যাবে। মাধব বলছে দাদা তুমি প্রতিশ্রুতি করে নিয়েছো যে কাজ বাকি আছে সেটা আমাকেই দেবে, তাহলে এই কাজ আমি করব। আজকে গোবিন্দ দাঁড়িয়ে গিয়েছেন পাত্রপূর্ণ জল আর একটি বসন নিয়ে। যত ঋষি আসছেন সাধু আসছেন সবার চরণ ধৌত করে দিচ্ছেন, মুছিয়ে দিচ্ছেন আর যজ্ঞস্থলিতে প্রবেশ করাচ্ছেন। আর এমনই সময় মহাদেব চিন্তায় পড়ে গেছেন, বৈষ্ণবানাং যথা শম্ভু। পরম বৈষ্ণব মহাদেব চিন্তায় পড়ে গেছে, নিমন্ত্রণ পেয়েছি, যজ্ঞস্থলিতে যেতে হবে, কিন্তু যাব কি করে? গেলেই যে আমার প্রাণনাথ আমার চরণ ধুইয়ে দেবে, বড় সর্বনাশের কথা। আমার প্রভু আমার চরণে হাত দেবে, এটা তো হতে পারে না। কিন্তু যেতে তো আমাকে হবে, নিমন্ত্রণ স্বীকার করে নিয়েছি। ভোলানাথ কি করেছিলেন? কুকুরের রূপ ধরে আজকে যুধিষ্ঠির মহারাজের যজ্ঞস্থলিতে আসার চেষ্টা করেছে। আর আমার প্রাণ গোবিন্দ তিনি দূর থেকে দেখে চিনতে পেরেছিলেন যে কুকুর রূপে আমার পরম ভক্ত ভোলানাথ এসে উপস্থিত হয়েছে। আর ভোলানাথ যখনই ফাঁক বুঝে দৌড়ে যখনই ভেতরে প্রবেশ করতে যাবেন যজ্ঞস্থলিতে, আমার প্রাণ গোবিন্দ সেই কুকুর রূপী ভোলানাথকে একদম জাপটে ধরেছে। বলিয়ে শিব শঙ্কর ভোলানাথ কি। জড়িয়ে ধরে বলছেন হে বৈষ্ণব ঠাকুর পালাও কোথায়? আমি যে তোমার জন্য দাঁড়িয়ে আছি, আর তুমি যদি পালিয়ে যাবে তাহলে আমার কার্য কে করবে? ভোলানাথ বলছে প্রভু আর যা করে নাও, চরণের পানে কিন্তু ভুল করেও তাকাবে। ধোয়া তো দূরের কথা, ওই দিকে ভুল করেও তাকাবে না। কিন্তু গোবিন্দ কি করেছেন? জোর করে চরণ ধুইয়ে দিয়েছেন। বলছে পরম বৈষ্ণবের পরম কৃপা আজকে আমার উপরে হয়েছে। কেন? বলে ভোলানাথ তুমি যদি আজকে তোমার রূপে আসতে তাহলে তোমার দুটো চরণ ধোয়াতে পারতাম, আর তুমি আমাকে কৃপা করবার জন্য কুকুর বেশে 4 চরণ নিয়ে এসছো, আর আমি সেই কৃপা থেকে কি করে বঞ্চিত হই? আজকে কুকুর রূপী মহাদেবকে ধরে তার চরণ ধৌত করে দিয়েছে। ভগবান সবসময় ভক্তের পিছনে লেগে আছে, ভক্তের কি করে সেবা করা যায় সেই দিকে সর্বক্ষণ ভগবানের চিন্তা আছে। আজকেও দেখো পরম ভক্ত বাঞ্ছারাম হাতে আটকায়নি, কোথায় আটকেছে? পায়ের মধ্যে আটকেছে। যেই লেগেছে বাঞ্ছারাম তাড়াতাড়ি জলের থেকে যখনই তুলেছে, তুলে দেখছে খুব সুন্দর বিগ্রহ। বিগ্রহ অতি চমৎকার, কিন্তু জলের নিচে থাকার কারণে শ্যাওলা পড়ে যাওয়ার কারণে তার আভা ভালো বোঝা যাচ্ছে। এই খোঁজাখুঁজি করতে করতে এদিকে দিনের আলো ফুটে গেছে। ব্রহ্ম মুহূর্তে এসেছিল, অন্ধকার অন্ধকার ছিল, চারদিকে আলো ফুটে গেছে। চারদিকে এই সংবাদ ছড়িয়ে গেছে বাঞ্ছারাম এক সুন্দর বিগ্রহ পেয়েছে। ভক্তদের মনে, গ্রামবাসীর মনে অত্যন্ত আনন্দ। কেন? গ্রামবাসীরা এক সময় বলেছিল বাবা আমরা তোমাকে একটা বিগ্রহ দেব, আর বাবা বিগ্রহ নেয়নি। এদিকে বাঞ্ছারামের সঙ্গে ভগবানের বার্তালাপ চলছে। আমরা দাঁড়িয়ে থাকলে, আমি দাঁড়িয়ে থাকলে মনে হয় যে পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে, কিন্তু যে পরম ভক্ত সে দাঁড়িয়ে থাকলে দেখে যে না, মানে পাথরের বিগ্রহ নয়, সাক্ষাৎ ভগবানই দাঁড়িয়ে আছে। দৃষ্টিতে দৃষ্টিতে অন্তর থাকে মাত্র। আজকে বাঞ্ছারাম, ভগবান যখন বলেছে বাঞ্ছারাম আমাকে নিয়ে চলো ঘরে সেবা পূজা করবে, বাঞ্ছারাম বলছো ঠাকুর শোনো, আগে শর্ত শুনে নাও, শর্ত মঞ্জুর হলে তোমাকে নিয়ে যাব, আর না হলে এইখানেই রেখে আমি বাড়ি চলে যাব। বলে শর্ত বলো। বলে প্রথম শর্ত হচ্ছে এরকম পাথরের মতন দাঁড়িয়ে থাকলে চলবে না,
হাঁটা চলা করতে হবে। এরকম পাথরের মতো দাঁড়িয়ে থাকলে আমি নিয়ে যাব। হাঁটা চলা করতে হবে, তাহলে নিয়ে যাব। বলে বেশ, হাঁটা চলা করব। বলে আমি দিলে তোমাকে মুখ নাড়িয়ে খেতে হবে। ওই সবাই যেমন দিয়ে রেখে দেয় আর তুলে নিয়ে চলে গেল, প্রসাদ হয়ে গেল, না ওইটা করলে হবে না। আমি দেব, তোমাকে মুখ নাড়িয়ে খেতে হবে। বলে আচ্ছা বেশ, খাবো। বলে আমি ডাকলে সাড়া দিতে হবে। বলে বেশ, সাড়া দেব। চল, এইবার তো হলো, এইবার তো আমাকে নিয়ে চল। আজকে বাঞ্ছারাম ওই সমস্ত গ্রামবাসীর একযোগে সবাই মিলে সেই ভগবানের সুন্দর বিগ্রহকে আজকে নিজের সেই পর্ণ কুটিরে নিয়ে আসে। নিয়ে এসছেন। এতদিন তো স্নান হয়নি, জলের মধ্যে ছিল ঠিকই, কিন্তু গায়ে এত নোংরা জমে গেছে। আজকে বাঞ্ছারাম মন মতন আজকে স্নান করিয়েছেন, অভিষেক করিয়েছেন। শুধু বাঞ্ছারাম নয়, গ্রামবাসী সবাই মিলে গেছে আজকে। পঞ্চামৃত করেছেন, পঞ্চামৃত করে অভিষেক করিয়েছেন। মনে হচ্ছে যেন মা যশোদা যেন গোপালকে ডোলে ডোলে স্নান করাচ্ছে। দেখো না, অনেক সময় মায়েদের জন্মাষ্টমীর সময় দেখা যায়, দেখবে মা একদম কোলে নিয়ে আচ্ছা রকম ডোলে ডোলে মানে ভালো করে স্নান করা। হ্যাঁ, বাঞ্ছারাম শুরু থেকে শুরু করে গ্রামের সমস্ত ভক্তরা সুন্দর করে অভিষেক করিয়েছেন। আর বলে এমনিতেই তো সুন্দর, স্নান করে যেন ভগবান আরো সুন্দর হয়ে গেছে। বসিয়েছেন তার সেই ছোট্ট সিংহাসনের মধ্যে, বসিয়ে ভোগ নিবেদন করেছেন। আস্তে আস্তে লীলা আরম্ভ হয়েছে। ওই যে বাঞ্ছারাম বলেছিল চুপচাপ বসে থাকলে চলবে না, আজকে সাক্ষাৎ ভগবান লীলা করতে আরম্ভ করেছে। বাঞ্ছারাম নাম দিয়েছে, বলে বিনা নামে কি করে চলবে? নাম না হলে হয় না। যে কোনো মন্দিরে চলে যাবে, ভগবানের একটা বিশেষ নাম আছে। আজকে বাঞ্ছারামও তার এই সেবিত বিগ্রহের নাম দিল বিনোদজি। বলিয়ে বিনোদজি ভগবান কি। এই বিনোদজিও আজকে বাঞ্ছারামের সঙ্গে লীলা আরম্ভ করেছে। কখনো বলে এটা চাই, কখনো বলে ওটা চাই। হঠাৎ করে একদিন বায়না জুড়ে দিয়েছে সর্ষে শাক খাবো, সর্ষে শাক খাবো। দেখো আবদারও তো আবদার, কেমন আবদার। হ্যাঁ, বলে শোনো, এই এখন বাঞ্ছারাম পড়ে গেছে চিন্তায়, সর্ষে শাক খাবে তো ঠিক আছে। বলে না না, চিন্তা তুমি করো না, সর্ষে শাকের ব্যবস্থা আমি করব। বলে আচ্ছা তাহলে। বলে সর্ষে শাকের ব্যবস্থা আমি করব, কিন্তু ধরা পড়লে মার যেন না খাই তার ব্যবস্থাটা তুমি করে দেবে। চোর তো, চোরের স্বভাব। আরে যুগ পাল্টে গেলে যুগ পাল্টে যেতে পারে, কিন্তু চোরের স্বভাব কোনোদিন যায় না। দেখেছো না, চোর যখন জেলে যায় 1 বছর 2 বছর 10 বছরও যদি জেল কাটে, তারপরে যখন ছাড়া পায় 1 মাস 2 মাস 3 মাস ঠিক থাকে, তারপরে হাত চুলকাতে শুরু করে। বলে না, স্বভাব পাল্টালে চোর আবার চোরের দলে নাম লেখায়। আর এ তো হলো একদম পেটেন্ট নেওয়া চোর আমার। হ্যাঁ, বলে এর থেকে বড় চোর আর কোন ব্রহ্মাণ্ডে গিয়ে তুমি খুঁজে পাবে না। বলে ননী চোর, হ্যাঁ, গোপীর বসন চোর, হৃদয় চোর, আর কত কত চোর। এই যে চৌরাগ্রণ্য অষ্টকম আছে, পুরুষাষ্টকম, এই পুরুষোত্তম মাসে কীর্তন করা হয়। সেখানে ভগবানকে কত রকম ভাবে যে তিনি চোর সেটা ব্যাখ্যা করা হয়েছে। আজকে বলছে শোনো, আজকেও তো সেই স্বভাব, একই স্বভাব। বলছে আমি চুরি করব, কিন্তু চুরি করলে পরে ধরা পড়ে যেন মার না খাই সেই ব্যবস্থাটা তুমি করে দেবে। এখন যখন আশ্বাসন দিয়েছেন, পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে দেখছে সত্য সত্যই ওই বিনোদজির জামার খোটের মধ্যে সর্ষে শাক ভরে রেখে দিয়েছে। কোথাও থেকে চুরি করে জামার খোটের মধ্যে নিয়ে বিনোদজি দাঁড়িয়ে গেছে। এরকম আরেকটা লীলা আছে, পিসিমার নিতাই গৌর। হ্যাঁ, সাক্ষাৎ লীলা। এই পিসিমা বলা হচ্ছে, এই পিসিমা ছিলেন মা শীতলার অবতার। মা শীতলার অবতার বলা হয় এই পিসিমাকে। সেখানে খুব সুন্দর সুন্দর লীলা পাওয়া যায়। একটা ছোট্ট প্রসঙ্গ বলি, তাহলে ভালো বোঝা যাবে। একদিনের কথা, ওই মন্দিরের পূজারী লিখছেন, কেন বলে ভক্ত কখনো নিজের মহিমা কীর্তন কখনো করে না। আমি ভক্ত, এ কথা ভক্ত কখনো নিজের মুখে বলে না। পিসিমার যে মন্দির, সেই মন্দিরের পূজারী লিখছেন, পূজারী বলছেন, তিনি বর্ণন করছেন যে এক দিবসের কথা আসে, নিতাই গৌর পায়ে মল পড়ার খুব ইচ্ছা হয়েছে, পায়ে মল পড়বে। এখন পায়ে মল পড়বে কি করেছে, পাড়া প্রতিবেশী কারোর বাড়িতে গিয়ে চেয়ে এসছে
যে শোনো, আমাদের মা তো খুব গরিব, তা এক কাজ করো না, আমাদের মল করার খুব ইচ্ছা হয়েছে, একজোড়া মল বানিয়ে দিও না আমাদের। যথারীতি পরে কোনো একদিন পিসিমার দরজায় এসে ঠক 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 ঠক, পিসিমা বেরিয়ে এসে, হ্যাঁ বলুন। বলে ওমা ওমা, এই নাও ধরো। বলে এটা কি? বলে তোমার নিতাই গৌর মল চেয়েছিল, এই নাও এই মল দিয়ে গেল। পিসিমা তখন তাদের আর কিছু বলেনি, সম্মতি দিয়ে নিয়ে নিয়েছে। ঘরে গিয়ে বলছে, হ্যাঁ রে, তোরা কি আমার মান সম্মান কি আর রাখবি না? হ্যাঁ, তোর লাগতো আমাকে বলতিস যে মল পরার ইচ্ছা হয়েছে। এখন মল পরিয়ে দিয়েছে, বলে দেখ মা, যখন দিয়েছে তোর আপত্তি কিসের, পরিয়ে দে। পরিয়ে দিয়েছে, এখন নতুন মল পেয়ে ছোট্ট ছোট্ট নিতাই গৌর, বড় নিতাই গৌর নয়, পিসিমার নিতাই গৌর ছোট ছোট। আমাদের যে ভোলানাথ আছেন, মহাদেব, মহাদেবের উপাস্য ভগবান কেমন জানো? গোপাল, কৃষ্ণ নয়। ভোলানাথ সবসময় গোপালের ধ্যান করে, ছোট্ট বাল গোপালের ধ্যান করে, কৃষ্ণের ধ্যান নয়। আর পিসিমার নিতাই গৌর ছোট্ট ছোট, বড় নিতাই গৌর। আর ধেই ধেই করে নাচতে আরম্ভ করেছে নতুন মল পরে। এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি যখন হচ্ছে, নিতাই গৌর এখন নেমে গেছে উঠোনে, জলের মধ্যে নাচতে আরম্ভ করেছে। পিসিমা বলে, হ্যাঁ রে শোন, আর জল ঘাটিস না, বৃষ্টিতে আর ভিজিস না, ঠান্ডা লাগবে, ওঠ ওঠ ওঠ। অনেক বকাঝকা করেছে, অনেক বকাঝকা করে যখন তুলে দিয়েছে, এবার রাত হয়েছে, শয়ন দিয়েছে। এবার শয়ন দিয়ে পিসিমার ঘুমাতে পারছে না। কেন জানবে? সন্তানের যদি কষ্ট হয়, সবার আগে মায়ের বুকে বাজে। হ্যাঁ, দূর দেশে যত দূরেই থাকুক না কেন, যত দূরেই থাকুক, সন্তানের আপদ বিপদ হলে পরে মায়ের মন আগে কেঁদে ওঠে। আমার মনে হচ্ছে সন্তানের কিছু হয়েছে। আজকে পিসিমা চিন্তা করছে, না নিতাই গৌর মনে হয় ঘুমাতে পারছে। চলে এসছে শয়ন কক্ষে, সত্য সত্যই ঘুমাতে পারছে না। এসে কি করেছে? দুই ভাইকে উঠিয়েছে, ওঠ বস। ওই পূজারী লিখছেন, মা তাদেরকে উঠিয়ে বসিয়ে নিজের বস্ত্রের অঞ্চল একবার নিতাইয়ের আর একবার গৌরের নাকে ধরে বলছে, ঝাড় ঝাড়, ভালো করে ঝাড়, বলেছিলাম বৃষ্টিতে ভিজিস না, কথা তো শুনবি না, দেখ এখন কষ্ট কে পায়। সত্য সত্যই মা যখন নাকে ধরেছে আর দুই ভাই যখন নাক ঝেড়েছে, মায়ের বস্ত্রাঞ্চল পুরো ভিজে গেছে। পিসিমা নিতাই গৌর এরকম অদ্ভুত অদ্ভুত লীলা আছে। সাক্ষাৎ পিসিমা নিতাই গৌরের সঙ্গে এভাবে লীলা করেছে। আজকে বাঞ্ছারামও ঠিক তদ্রূপ। বলে শোনো, ভক্তি যদি শুদ্ধ ভক্তি থাকে, ভগবান তখন ভক্তের পিছ পিছ ঘুরতে থাকে। শুদ্ধ ভক্তি যদি থাকে, আজকে বাঞ্ছারাম এভাবে লীলা করছে। আর এই লীলার কথা চারদিকে ছড়িয়ে গেছে। চারদিকে ছড়াতে ছড়াতে ওই যে জমিদার, প্রথমেই নাম বলেছিলাম বনমালী রায় বাহাদুর, বনমালী রায় বাহাদুরের কানে পর্যন্ত চলে গেছে যে এখানে বাঞ্ছারামের ঘরে আজকে সাক্ষাৎ ভগবান সাক্ষাৎ লীলা করছেন। যখনই শুনেছে, মহারাজ এমনিতে ধার্মিক ছিলেন, আজকে সস্ত্রীক নিজের পত্নীকে সঙ্গে নিয়ে, আর নিজের ঘরে 10 বৎসরের এক কন্যা ছিল, আর অদ্ভুত ভাবে এই কন্যার নাম রাধা। এই কন্যাকে সঙ্গে নিয়ে আজকে ওই তরাসবালা অঞ্চলে গিয়ে সেই বাঞ্ছারামের কুটিরে গিয়ে উপস্থিত হয়েছে। এদিকে কুটির তো এখন আর নেই, এখন ছোটখাটো একটা মন্দির হয়ে গেছে। সমস্ত গ্রামবাসীরা মিলে আজকে বিগ্রহ এসছে, খুব সুন্দর একটা মন্দির নির্মাণ করে দিয়েছে। মহারাজ এসছেন দর্শন করতে, রানীমা আর কন্যা রাধাকে সঙ্গে নিয়ে দর্শন করেছেন, প্রণাম করেছেন। মহারাজ সরে গেছেন, রানীমা সরে গেছেন, রাধা সেখানে বসে পড়েছে। রাধা একদম মন ভরে দিচ্ছে। জানবে দর্শনের নিয়ম আছে। দর্শন কোথায় প্রথমে করতে হয়? সবার প্রথমে চরণ দর্শন করতে হয়। আচ্ছা, এবার যদি জিজ্ঞাসা করি যে কেন চরণ দর্শন করতে হয় সবার প্রথমে, বলো। আমরা সবাই জানি চরণ দর্শন করতে হয়। কেন চরণই দর্শন করতে হয়? আগে মুখ দর্শন করতে নেই কেন? মায়েরা ভালো জানে, বাবারাও জানবে, এমন নয় যে বাবারা জানবে না। ছোট্ট বাচ্চা, কোলের যখন বাচ্চা থাকে, আর যদি কখনো তুমি ভুল করে তোমার ওই ছোট্ট কোলের বাচ্চার মুখ দেখে বলে দিয়েছো, আহারে কি সুন্দর আমার ছেলেটাকে দেখতে, নিশ্চয়ই তোমার বাড়ির বয়োজ্যেষ্ঠরা নিশ্চয়ই বলেছে, এই নিজের সন্তানকে দেখে এরকম প্রশংসা করতে নেই। পায়ের দিকে তাকা, পায়ের দিকে তাকালে কি হয়? এই যে কুদৃষ্টি যেটা বলে, সেই কুদৃষ্টিটা নষ্ট হয়।
বলে বাবা মাকেও কখনো নিজের সন্তানকে এত সুন্দর এত ভালো এটাও বলতে নেই, বলে নজরের দোষ লেগে যায়। আর আমাদের নজর ভালো না, নজরের মধ্যে কু আছে, কু নজর আমাদের। এ কারণে বলে প্রথমে চরণ দেখো, চরণ দেখলে কি হবে, কু নজর কেটে যাবে। আর কু নজর কেটে গেলে সুনজর নিয়ে সেই সুন্দরের সুন্দর বদন দর্শন করো। প্রেম সে বলো, আর একটু জোরে তো বলো। আজকে সবার মনে হচ্ছে বক্স গুলো ডাউন আছে, হ্যাঁ, এত হালকা হালকা ধ্বনি পড়লে পরে মনে আনন্দ লাগে। সবাই মিলে দোনো হাত তুলে প্রেম সে বলো। ভলিউম কমে যাচ্ছে, আর ভলিউম কমে গেলে আনন্দ লাগে। ধ্বনি যদি জমতে না পড়ে তাহলে আনন্দ কোথায়? বাঞ্ছারামের সঙ্গে যদি আজকে ভগবান লীলা না করতো, বাঞ্ছারাম আনন্দ পেত? তাহলে ধ্বনি না পড়লে আমরা আনন্দ পাই কি করব? আজকে রাধা বসে গেছে দর্শন করতে, চমৎকার লীলা শোনো। রাধা যখন বসে দর্শন করছে, হঠাৎ করে আজকে বিনোদজি কিছু একটা ইশারা করে দিয়েছে। রাধার দিকে যখন ইশারা করেছে, রাধা তাড়াতাড়ি সেখান থেকে উঠে পড়িমড়ি করে উঠে মায়ের কাছে ছুটে গেছে। মা মা মা, দেখো দেখো, বিনোদজি আমাকে যেন কিছু বলছে। মা বলে, ধুর পাগলি, এইসব কথা কাউকে বলিস না, পাথরের বিগ্রহ আবার কথা বলে নাকি? হ্যাঁ, এসব বলবি না কাউকে, এইসব পাগলামি করতে নেই। চুপ করিয়ে দিয়েছে। যথারীতি দর্শন করেছে মহারাজ, আবার নিজের বাড়িতে ফিরে গেছেন। এবার মাঝে মাঝে আসেন বিনোদকে দেখবার জন্য, আর যখনই আসেন সপত্নীক এবং কন্যাকে সঙ্গে নিয়ে আসেন। যখনই আসে সঙ্গে নিয়ে আসে, আর রাধার একটা প্রেম হয়ে গেছে বিনোদের সঙ্গে। বিনোদকে দেখে যেন আর ঠিক থাকতে পারে না। আজকে অনেকবার যখন এসছে, আজকে রাধা বাবাকে বলছে, বাবা এই যে বারবার আমরা আসি দেখবার জন্য, একটা কাজ করলে হয় না? বলে, কি কাজ মা? যদি বিনোদকে আমরাই বাড়িতে নিয়ে চলে যাই, বিনোদকে যদি আমি বাড়িতে নিয়ে চলে যাই, তাহলে বারবার আসতে হবে না, যখন মন চাইবে তখন দর্শন করব, মনের মতন করে সেবা করব। সঙ্গে সঙ্গে মহারাজ বলছে, মা শোন, এই কথা বলতে নেই মা, কারোর সেবিত বিগ্রহ কখনো চেয়ে নিতে নাই। তোমার ঘরে তোমার একটা খুব সুন্দর ছেলে আছে, আজকে গিয়ে বললাম, মা তোমার ছেলেটাকে খুব দেখতে ভালো লাগছে, আমাকে দিয়ে দাও, দেবে? সম্ভব কখনো? বলে না। ঠিক তেমন সেবাইতের সেবিত বিগ্রহ কখনো চেয়ে নেওয়া উচিত। খুব ভালো লাগছে, খুব ভালো লেগে গেছে, আর বললাম বাবা আমাকে দিয়ে দাও, এই পাগলামি কখনো কারোর করা। রাধা তো ছোট বাচ্চা। বাবা বলছে, শোন বাবা, মা এরকম বলতে নেই, কারোর সেবিত বিগ্রহ কখনো চাইতে নেই মা। আমরা আসবো, আমরা 1 বছরের জায়গায় আমরা 6 মাসে একবার করে আসবো, প্রয়োজনে 3 মাসে একবার করে আসবো, আমরা বারবার আসবো, কিন্তু এই কথা বলতে নেই। রাধাকে সান্ত্বনা দিয়ে আজকে রাধাকে নিয়ে বাড়িতে গেছে। এদিকে বিনোদজির মন আটকে গেছে রাধায়। আমাদের বিশ্বভানু নন্দিনী নয়, এই বনমালী রায়বাহাদুরের কন্যা রাধায়। কেন? বলে ভক্তি আছে, আর ভক্তি যেখানে আছে ভগবান সেখানেই বাধা পড়ে যায়। আজকে বাঞ্ছারামকে বিনোদজি রাত্রবেলা স্বপ্ন দেখিয়েছেন। বাঞ্ছারাম শোনো, কষ্ট পেও না। আগেই সান্ত্বনা দিয়ে নিচ্ছেন, কি বলছেন? কষ্ট পেও না, অনেকদিন তো হলো তোমার সেবা গ্রহণ করছি, আজকে আমার মন চেয়েছে একটু অন্যরকম লীলা করবার জন্য, আমার ইচ্ছা হয়েছে রাজবাড়ির সেবা গ্রহণ করবার জন্য। এখানে ভগবানেরও মনের বাসনাটা একটু অন্যরকম। হ্যাঁ, যদি একটু অন্য ইঙ্গিতে বলি, মনে করো আজকে যদি বাড়িতে যাও, আর বাড়িতে গিয়ে যদি তোমার ছেলে তোমাকে বলে, মা অনেকদিন তোমাকে মা বলে ডেকেছি, আজকে থেকে পাশের বাড়ির কাকিমাকে মা বলে ডাক, কেমন লাগবে শুনতে? মনে করো ভগবানেরও ভাবটা যেন এমন। কিন্তু বাঞ্ছারাম সে কি আর সহ্য করতে পারে? হ্যাঁ, যার নিজের প্রাণধন, আবার এমনি নয়, সাক্ষাৎ ভগবান, দিলে খাচ্ছে, ডাকলে সাড়া দিচ্ছে, নড়ে চড়ে লীলা করছে। বাঞ্ছারামকে বলছেন, বাঞ্ছারাম চিন্তা করো না, বিশেষ লীলার কারণে আমি রাজবাড়ি যেতে চাই। আর শোনো, তুমি এই দেহ ত্যাগ করে নির্দিষ্ট সময় পর তুমি আমার ধামেই প্রাপ্ত হবে। তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না, দুঃখ করো না, শোক করো না, আমাকে রাজবাড়িতে দিয়ে আসার ব্যবস্থা করো। যথারীতি
ভগবানের আজ্ঞা মেনে নিয়েছেন বাঞ্ছারাম, মেনে নিয়ে পরের দিন সকালবেলায় উপস্থিত হয়েছেন মহারাজের বাড়িতে, জমিদারের বাড়িতে, বনমালী রায় বাহাদুরের বাড়িতে। যেই মাত্র দেখেছেন পরম ভক্ত, তাড়াতাড়ি প্রণাম করেছে, পাত্র অর্ঘ্য দিয়েছে, উচ্চ স্থানে বসিয়েছেন। বলে কি ব্যাপার বৈষ্ণব, আপনি আমার বাড়িতে, কি ব্যাপার? আমার পরম সৌভাগ্য, আপনার চরণ ধুলি আমার গৃহে পড়েছে। বলে না না মহারাজ শুনুন, গতকাল রাত্রবেলায় বিনোদজি আমাকে স্বপ্নাদেশ করেছেন। কি স্বপ্ন? যে কারণে আপনি এই সকাল হতেই আমার বাড়িতে? না, বিনোদজি আমাকে স্বপ্নাদেশ করেছে তিনি আমার কুটির ছেড়ে আপনার কুটিরে এসে অবস্থান করতে চায়। যেই মুহূর্তে বলেছে বিনোদজি আপনার কুটিরে আসতে চায়, মহারাজকে ছেড়ে দাও, মহারাজের থেকেও লক্ষ গুণ কোটি গুণ বেশি আনন্দ হয়েছে রাধা। কেন? রাধা তো চেয়েছিল বিনোদকে বাড়িতে আনবার জন্য, আর আজকে বিনোদ সোজাসুজি নিজেই আসতে চাইছে। আনন্দ যেন আর ধরে না। মহারাজ লোক লস্কর নিয়ে, খোল করতাল নিয়ে আজকে মহা সমারোহে কীর্তন করতে করতে বিনোদজিকে নিয়ে আসলেন নিজের ভবনে। আরম্ভ হলো রাধার সেবা। সে ছোট্ট কন্যা সেবা করতে আরম্ভ করেছে। এখন বনমালীর সঙ্গে যেমন লীলা করতো তার থেকে বেশি লীলা যেন করছে রাধার সঙ্গে। রাধাকে যখন মন চায়, রাধা হয়তো সেবার জন্য চন্দন ঘুষছে, আর বিনোদজি পিছনে বক 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 করেই চলেছে। রাধাকে এটা জিজ্ঞাসা করে, ওটা জিজ্ঞাসা করে। একদিন হঠাৎ করে রাধাকে বলে বসেছে, রাধা এসো আমার সঙ্গে বিহার করো। আর যখনই বলেছে বিহার করো, মানে বিবাহের আনন্দ গ্রহণ করো, যখনই বলেছে রাধা একটু লজ্জা পেয়ে গেছে। লজ্জা পেয়ে মায়ের কাছে ছুটে গেছে, মা শোনো শোনো, আজকে বিনোদ কি বলছে শোনো, বিনোদ বলছে আমার সঙ্গে বিহার করো। মা যখনই শুনেছে, মা বলছে শোন, এই সারাক্ষণ বিনোদের সঙ্গে থাকতে থাকতে তোর মাথাটা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, এইসব কথা আর কাউকে বলিস না। রানীমা কি করেছে, এই কথা গোপন করে গেছে, লুকিয়ে গেছে, মহারাজকে জানায়নি। 3 দিন যখন অতিবাহিত হয়েছে, 3 দিন অতিবাহিত হওয়ার পরেই রাধা আজকে প্রচন্ড জ্বরে পড়ে গেছে। সাংঘাতিক জ্বর হয়েছে, এত জ্বর হয়েছে আর এমন অবস্থা হয়েছে, মহারাজ অনেক বৈদ্যি ডেকেছে, অনেক হাকিম ডাক্তার ডেকেছে, কিন্তু কেউ এসে তার কোনো ওষুধ পত্রের ব্যবস্থা করতে পারে। মহারাজ চিন্তায় পড়ে গেছে। রাত্রবেলা রানীমাকে বিনোদজি স্বপ্ন দিয়েছেন। বিনোদজি রানীমাকে বলছেন, রানীমা শুনুন, রাধার জ্বর আর কমবে না। কেন? বলছেন রাধাকে আমি আমার বাম পার্শ্বে অঙ্গীকার করে নিয়েছি। বাম পাশে কে বসে? বাম পাশে পত্নীর স্থান। হ্যাঁ, বাম পাশে কখনো ভগিনী বা অন্য যে কোনো সম্পর্কের কোনো নারী কখনো বাম পাশে বসে না। বাম পাশে সবসময় নিজের পত্নী বসে। এ কারণে দেখবে দোকানে দোকানে যখন লক্ষ্মী গণেশ পুজো হয়, মা লক্ষ্মীকে গণেশের কোন দিকে বসায়? বাম পাশে? না, বাম পাশে বসায় না, ডান পাশে বসায়। কেন? বলে ভাই বোনের সম্পর্ক। হ্যাঁ, আর আমার রাধারানী কোথায় দাঁড়িয়ে আছে? গোবিন্দের বাম পাশে দাঁড়িয়ে আছে। আজকে কি বলছে ভালো করে শোনো, বিনোদজি বলছে আমি রাধাকে আমার বাম পার্শ্বে অঙ্গীকার করে নিয়েছি। রাধা আর সুস্থ হবে না, আপনারা শোক করবেন না। কিন্তু শুনুন, আমি জানি পিতা মাতার এই যন্ত্রণা বড় যন্ত্রণা, কিন্তু আপনারা একটা কাজ করুন, আপনার বাগানে একটা নিম গাছ আছে, সেই নিম গাছকে কেটে নিম গাছ দিয়ে আপনার কন্যার রাধার অবিকল এক বিগ্রহ নির্মাণ করুন। আর যেই দিন বিগ্রহ নির্মাণ শেষ হবে, সেই দিন এই রাধা দেহত্যাগ করে এই রাধার আত্মা ওই বিগ্রহের মধ্যে প্রবেশ করবে, আর সেই বিগ্রহের সঙ্গে আমার বিবাহ হবে। যথারীতি যেমন আজ্ঞা দিয়েছেন, স্বপ্নাদেশ যেমন করেছে। পরের দিন সকালবেলা মহারাজকে রানীমা আজকে সবকিছু বিস্তারে জানিয়েছেন, এবং গত 3 দিন আগে যে রাধা কি কথা বলেছিল সেই কথাও আজকে মহারাজকে বলেছেন। মহারাজ যখন জানতে পেরেছেন, রানীমা যখন সব বুঝিয়েছে, শোক করে আর কি হবে, কিন্তু বলে দেখো পিতা মাতার হৃদয় তো সেটা মানতে চায় না।
শোকের মধ্য দিয়ে তার বাগানে থাকা সেই নিম গাছ কেটে আজকে নিজের কন্যা রাধার অবিকল এক বিগ্রহ নির্মাণ করেছে। আর যখন সেই বিগ্রহ নির্মাণ সমাপ্ত হয়ে গেছে, সমাপ্ত হতে না হতেই ঘরের বিছানায় পালঙ্কে শুয়ে থাকা তার সেই রক্ত মাংসের সেই কন্যা রাধা তৎক্ষণাৎ দেহত্যাগ করেছে। তার আত্মা প্রবেশ করেছে সেই দারু বিগ্রহ রাধার মধ্যে। অন্ত্যেষ্টি ক্রিয়া করেছেন, নিজের কন্যার সৎকার আদি করেছে। সৎকার আদি করবার পর সেই নিম বৃক্ষে নিজের কন্যার সেই অবিকল বিগ্রহ রাধাকে নিয়ে গিয়ে বিনোদজির বাম পাশে অবস্থান করে বিধিবৎ তাদের বিবাহ দেওয়া হয়েছে। আর যেই মুহূর্তে বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার সঙ্গে সঙ্গে বিনোদজির সঙ্গে রাজা রানীর সম্পর্ক পাল্টে গেছে। বিয়ে যখন হয়েছে রাজকন্যার সঙ্গে, রাজা মশাই ইতিমধ্যেই তার শ্বশুরে পরিণত হয়ে গেছে, আর রানীমা তার শাশুড়িতে পরিণত হয়ে গেছে। নতুন সম্পর্ক হয়ে গেছে। বিনোদজিকে এরপর থেকে সবাই জামাই বিনোদ বলে ডাকতে আরম্ভ করেছে। বলিয়ে রাধা জামাই বিনোদ ভগবান কি, ভক্ত বৎসল ভগবান কি, প্রেম সে বলো। সেই থেকে সেই বিগ্রহের নাম হয়ে গেছে জামাই বিনোদ। আর দেখো, সম্পর্ক তো সম্পর্ক, আরেকটু জেনে নাও, এখনো জামাই বিনোদ বাংলাদেশে, এখনো বৃন্দাবনে যায়নি। আমি যে লীলায় যত অবধি আছি এখনো পর্যন্ত বাংলাদেশে রয়েছে। এখন মহারাজ কি করেছেন? মহারাজ চিন্তা করছেন, বিনা দীক্ষা গ্রহণ করে সেবা পূজা করা যায় না, বিনা দীক্ষায় সেবা পূজা কোনো ফল দেয় না। কি করেছেন? এই জামাই বিনোদকে আর নিজের কন্যা রাধার সেই বিগ্রহকে সঙ্গে নিয়ে আজকে উপস্থিত হয়েছেন বৃন্দাবনে। বৃন্দাবনে রাধা কুণ্ডের পাশে এক মন্দির নির্মাণ করেছেন। রামকৃষ্ণ মিশন রোডের পাশেই আছে মন্দিরটা। সেখানে সুন্দর এক মন্দির নির্মাণ করেছে, যদিও মন্দিরটার বর্তমানে পরিচিতি হচ্ছে রাজবাড়ি, সবাই রাজবাড়ি বলে তাকে ডাকে। সেইখানে গিয়ে সেই বিগ্রহ স্থাপনা করিয়েছেন। আর আমাদের শ্রী অদ্বৈত আচার্যের বংশজ রাধিকানাথ গোস্বামীর থেকে দীক্ষা মন্ত্রে দীক্ষিত হয়ে নিজের হাতে স্বয়ং মহারাজ নিজে আজকে জামাই বিনোদ আর নিজের সেই কন্যার আজকে নিজের হাতে সেবা পূজা করতে পেরেছে। সেই থেকে এই তরাসবালা গ্রাম থেকে জামাই বিনোদ গিয়ে উপস্থিত হয়েছে বৃন্দাবন। আজও যদি যাও অদ্যাবধিও সেইখানেই সেই জামাই বিনোদ কিন্তু এখনো জামাই হয়েই দাঁড়িয়ে আছে। আর মজার কথা কি, যে যাবে ওই মন্দিরে তার সঙ্গে ভগবানের একটাই সম্পর্ক, জামাই আর শ্বশুর শাশুড়ি। তাই তো হয়, সম্পর্ক তো এভাবেই হয়তো, জায়গা বিশেষে সম্পর্ক হয়তো। নিজের পাড়াতে সবাইকে কি ডাকো? বলে কাকা জ্যাঠা, বলে বাবার সম্পর্কে। আর যখনই মায়ের বাড়ির দিকে চলে আসবে মামা বাড়িতে, তখন সম্পর্ক কি হয়ে যাবে? বলে মামা মাসি, এখানে আর কাকা জ্যাঠা নাই। ঠিক তেমন এখান থেকে তুমি যাই বলো না কেন, বৃন্দাবনে জামাই বিনোদের মন্দিরে গেলে পরে তোমার জামাই আর সে আর তুমি হলো তার শ্বশুর বা শাশুড়ি। বলিয়ে জামাই বিনোদ ভগবান কি। অদ্ভুত কথা কি, এই রাধা হলেন লক্ষ্মীর অংশ। এই যে রাধা মহারাজের কন্যা, ইনি হলেন লক্ষ্মীর অংশ। এই রাধার সঙ্গে কিন্তু আমাদের বৃষভানু নন্দিনীর রাধার মুখের মিল কিন্তু পাবে। যদি জামাই বিনোদ মন্দিরে যাও তাহলে কিন্তু এই জামাই বিনোদের পাশে যে রাধা দাঁড়িয়ে আছে, এই রাধার সঙ্গে আমাদের শ্রীমতী রাধা ঠাকুরানীর মুখের মিল কিন্তু পাবে না। কেন? এই দুজনে কিন্তু আলাদা। এখানে শ্রীমতী রাধা ঠাকুরানী নাই, এখানে আছে বনমালী রায় বাহাদুরের সেই ভক্ত কন্যা শ্রীমতী রাধা। যাবে, যারা বৃন্দাবন গেছো তারা নিশ্চয়ই দর্শন করেছো জামাই বিনোদ, একজন প্রখ্যাত মন্দির। বৃন্দাবনে গেলে অবশ্যই সবাই দর্শন করে। আর যারা যাওনি তারা অবশ্যই বৃন্দাবনের জামাই বিনোদ মন্দির দর্শন করবে। আর একটা কথা বলতে তো ইচ্ছা করে, কিন্তু বলে মানে কজন? জামাই ষষ্ঠী দুরকম হয়, একটা বৈষ্ণব বাড়ির জামাই ষষ্ঠী আর একটা অবৈষ্ণব বাড়ির জামাই ষষ্ঠী। বৈষ্ণব বাড়ির জামাই ষষ্ঠীর
জামাইয়েরও কত সৌভাগ্য চিন্তা করো, জামাই যখন পেতে বসে, আহারে বসে, তখন তার কাছে ভগবানের কৃপা এসে পৌঁছায়। বৈষ্ণব বাড়ি যদি হয়, আগে ওই জামাইয়ের আগে ভোগ লাগে, আর তারপরে সেই প্রসাদ তার নিজের কন্যার জামাতাকে পারস করা হয়। বৈষ্ণব বাড়ির জামাই ষষ্ঠী। আর যদি অবৈষ্ণব বাড়ি হয়, বলে ভোগ তো দূরে ছেড়ে দাও, পাতে যে কত কত রকম বাজে বাজে জিনিস থাকে তার কোনো ইয়ত্তা থাকে। আর বলে দেখো এমন দিন পড়ে গেছে, সেগুলো যদি না দেয়, বলবে জামাই জামাই চিন্তা করবে শ্বশুর আমার কিপ্টে, তাই না? এমন এমন জিনিস আছে, যদি না দেয় বলবে শ্বশুর কিপ্টে। সুতরাং চেষ্টা করবে শুদ্ধ সাত্ত্বিক ভাবে আমাদের যেসব পরব আছে, এটাও পরবের মধ্যে পড়ে গেছে, বলে 12 মাসে 13 পার্বণ, এটাও পার্বণ। চেষ্টা করবে, আমি কাউকে জোর করছি না, বা আমি একদম মাথার দিব্যি দিচ্ছি না এভাবে করতে হবে, এটা নয়, কিন্তু চেষ্টা করবে এই পরব শুদ্ধ সাত্ত্বিক ভাবে পালন করতে। কারণ বলে জামাই যদি সুস্থ থাকে, জামাইয়ের উপরে যদি জামাই বিনোদের কৃপা হয়, তোমার জামাই সুস্থ থাকা মানে তোমার কন্যা সুস্থ থাকবে, ভালো থাকবে। এবার চিন্তা করবে তুমি কোনটা চাও, কন্যাকে সুস্থ রাখবে, জামাইকে সুস্থ রাখবে, না অসুস্থ রাখবে। যার যেমন বিচার থাকবে সে সেভাবে এই জামাই ষষ্ঠী পালন করবে। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি, রাধা জামাই বিনোদ কি, প্রেম সে বলো। আসুন আজকের মতন এই জামাই বিনোদের কথা শ্রবণ করে এখানেই ভাগবতীয় কথার বিশ্রাম দিচ্ছি। যদি ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি থাকে সবাই নিজ মনে ক্ষমা করবে। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই শ্রী শ্রী সাধু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। আমি একা করবো না, সঙ্গে সবাই করবে। যার আনন্দ হয়েছে সে জোরে করবে, আর যার আনন্দ হয়নি সে আস্তে করবে। যে করতালি দেবে তার মানে তার আনন্দ হয়েছে, আর যে করতালি দেবে না, হাত দিয়ে বসে থাকবে, তার মানে তার আনন্দ হয়েছে। ঠিক আছে, সবাই মিলে একসঙ্গে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। সবাই রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় জয় শ্যাম সুন্দর মদন বৃন্দাবন চন্দ্র। জয় জয়, সবাই মিলে উচ্চস্বরে জয় জয় রাধারমণ রাত্রি হারি শ্রী গৌরানন্দ। জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ। জয় জয় রাধেশ্বরী বিনোদিনী রায় ভানু চন্দ্র। জয় জয় ললিতা বিধয়ারি যত সখী বৃন্দ। জয় জয় রূপমণি
মঞ্জরি অনঙ্গ। জয় জয় বনবাসী বৃন্দরতা, জয় হীরাবৃন্দ। তোমরা সবে মিলে করো দয়া, আমি অতি মন্দ। তোমরা কৃপা করে দাও জীবন করুণার বৃন্দ। যেন গান ভরে গাইতে পারি জয় রাধে গোবিন্দ। যেন আকুল প্রাণে ডাকতে পারি রাধে গোবিন্দ। ও রাধে গোবিন্দ, ও রাধে গোবিন্দ। জয় জয় রাধে গোবিন্দ গোবিন্দ। অনেকে হাততালি দেয়নি, আমি দেখেছি। যারা হাততালি দেয়নি, লাস্ট ওয়ার্নিং, হরিনাম করব করতালির সঙ্গে ঠোঁট খুলে উচ্চ স্বরে সবাই মিলে একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই উচ্চ করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই উচ্চ করে হরিচাই গৌর হরি গৌর হরি গৌর হরি গৌর হরি গৌর নিতাই গৌর হরি গৌর। আমার নিতাই হরি গৌর হরি গৌর
শ্রীবাস গদা ধরে বল সবাই হরি বল প্রিয় হরিদের বল শ্রীবাস গদা ধরে বল হরি বল হরি বল হরি বল হরি बोलिए भक्त वत्सल भगवान की राधा माधव की जाई विनोद की निताई गौर भगवान की नृसिंह भगवान की प्रहलाद महाराज की जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की सुदर्शन चक्र की शिव शंकर भोलानाथ की जोगो माया की वृंदा महारानी की तुलसी महारानी की भक्ति महारानी की चारों नाम की चारों संप्रदाय की नामाचार्य ठाकुर हरिदास की अनंत कोटि साधु गुरु वैष्णव की आपन आपन गुरु महाराज की आपन आपन पिता माता की निताई गौर सीताराम हरि सभी एकसंगे प्रेम से बोलो श्री राधे कृष्ण।